এক নম্বর ইমানের পরীক্ষা হলো তোমাকে ভয় ভীতি দেওয়া হবে। ইমান নিয়ে থাকতে গেলে তোমাকে হামলা মামলার ভয় দেওয়া হতে পারে। আল খাউফ আল জু। দুই নম্বর হলো তোমার রিজিকের সংকীর্ণতা, রিজিক কমিয়ে দিয়ে রিজিকের সংকীর্ণতার মাধ্যমে আল্লাহ তোমার পরীক্ষা নেবেন। তিন নম্বরে অনাকসিম মিনাল আমল, আপনার অর্থ সম্পদের ক্ষয়ক্ষতি করে আল্লাহ ইমানের পরীক্ষা নেবেন। চার নম্বরে ওয়াল আনফুসি ওয়াস-সামারাত, চার নম্বর হলো আপনার জানের উপরে আল্লাহ ইমানের পরীক্ষা নেবেন। জানের ক্ষতি হতে পারে, প্রয়োজনে ইমানের জন্য আল্লাহর জন্য জীবনটাও দিয়ে দিতে হতে পারে, এইভাবে আল্লাহ পরীক্ষা নেবেন। পাঁচ নম্বর পরীক্ষা হলো ওয়াস-সামারাত, ফল ফসল নষ্ট করে আল্লাহ পাক পরীক্ষা নেবেন। পাকা ধান হঠাৎ করে বৃষ্টি বাদল হয়ে ঝড় তুফান হয়ে শিলাবৃষ্টি, ফসল নষ্ট হয়ে যায়, এটা কার পরীক্ষা? যার ঈমান আছে সে ধৈর্য ধরবে। আর কি বলবে? আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কঠিন কঠিন পরীক্ষা যখন আসবে তখন আমার বান্দা ধৈর্য হারা হবে না, আমার বান্দা ধৈর্য ধরবে আর বলবে নিশ্চয়ই আমরা আল্লাহর জন্য এবং আল্লাহর কাছে আমরা ফিরে যাব। আল্লাহ পাক ওই সমস্ত বান্দা বান্দীদের জন্য বলেছেন আবাশশিরিস সাবিরিন, তোমাদের জন্যই রয়েছে পুরস্কারের ঘোষণা। মনে রাখবেন মুসলমান, যার ঈমান যত মজবুত, যার ঈমান যত শক্ত, তার ঈমানের পরীক্ষাও তত কঠিন হয়। ক্লাস যত উঁচু, সার্টিফিকেট যত মূল্যবান, ক্লাস 1, 2, 3, 4, 5 প্রাইমারি স্কুলের প্রশ্নের ধরন আর হাই স্কুলের প্রশ্নের ধরন কখনো এক হয় না। এসএসসি আর এইচএসসি অনার্স মাস্টার্সের প্রশ্নের ধরন এক হবে না। যার ক্লাসটা যত বড় তার পরীক্ষাটাও তত কঠিন হয়। ঈমান যার যত মজবুত, যার যত সুন্দর ঈমান, তার ঈমানের পরীক্ষাও তত কঠিন। এই ঈমানের পরীক্ষা দিতে গিয়ে কত নবী রাসূল পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত ঈমানের পরীক্ষা দিতে গিয়ে মার খেয়েছেন। এমনকি অনেক নবী রাসূল পর্যন্ত পাথর খেয়েছেন। পাথর করাত দিয়ে ফিরে ফিরে দুইটা ভাগ করা হয়েছে। আমার নবী, আপনার নবী তায়েফের ময়দানে বৃষ্টির মতো চতুর্পাশ থেকে পাথর মারা হয়েছে। চামড়া ছিঁড়ে ছিঁড়ে, গোশত ছিঁড়ে ছিঁড়ে, গোশতের ভিতর দিয়ে পর্যন্ত পাথরগুলো ঢুকে গিয়েছে। ঈমানের পরীক্ষা। আজও পৃথিবীর মানচিত্রে কত আলেম ওলামা, কত আল্লাহর প্রেমিকেরা জেলের ভিতরে বন্দী থাকে। শুধুমাত্র তাদের একটা অপরাধ, কেন আল্লাহর দ্বীনের কথা বলে, কোরআনের কথা বলে। এই জন্যই তাদেরও ঈমানের পরীক্ষা হিসেবে আল্লাহ এই কঠিন পরীক্ষায় ফেলে দিয়েছে। আপনি মনে করছেন এমনি এমনি আরামে আরামে জান্নাতে চলে যাবেন? আম হাসিবতুম আন তাদখুলাল জান্নাহ, তোমরা কি মনে করো যে তোমরা এমনি এমনি জান্নাত চলে যাবা? পরীক্ষা হবে না। কোন কে ধৈর্য ধরতে পারে, আমার রাস্তায় জিহাদ করতে পারে, আমি আল্লাহ দেখব না, আর এমনি এমনি জান্নাতে চলে যাবা, ওই রকম সুযোগ ইসলামে নাই। শুধু নামাজ, শুধু রোজা, হজ, যাকাত, তাসবিহ, কালেমা দিয়ে জান্নাতে যাওয়ার সুযোগ নেই। প্রয়োজনে আমার ফিলিস্তিনে মসজিদুল আকসাকে শহীদ করার ষড়যন্ত্র করা হচ্ছে। মুসলমানকে মসজিদুল আকসার ভিতরে নামাজ পড়তে দিতে চায় না। ওরা মুসলমানদেরকে গুলি করে করে হত্যা করে ফেলছে। মুসলমান বাংলাদেশের প্রধানমন্ত্রী ফিলিস্তিনের পক্ষ নিয়েছেন। যদি অনুমতি হয় আল্লাহর ঘর মসজিদুল আকসাকে হেফাজত করার জন্য, ফিলিস্তিনের মুসলমানের পক্ষে থাকার জন্য কারা কারা তৈরি আছেন? প্রয়োজনে ইসলামের জন্য জীবন পর্যন্ত দিয়ে দেব। আল্লাহু আকবার। আল্লাহ কবুল করেন। জোরে বলেন আমিন। এটার নাম হলো ঈমান। আরামে আরামে জান্নাতে যাওয়ার সুযোগ থাকলে বলেন আমার রাসূলকে রাহমাতাল লিল আলামিনকে মার খাওয়ায় আমার আল্লাহ? মার খাওয়াইতেন? ভাইরা আমার, দিন কায়েমের আন্দোলন, দিন কায়েমের সংগ্রাম একটা মুসলমানের হৃদয়ে থাকতেই হবে। 24 ঘন্টা মুসলমান যদি দাবি করেন, আপনার অন্তরে দিন কায়েমের স্বপ্ন দেখা ফরজ, দিন কায়েমের আন্দোলনে শরীক হওয়া ফরজ। তার মানে কি আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম হয়ে যাক, এটা চাইতেই হবে এবং সেই জন্য চেষ্টাও করা লাগবে।
আপনি আজকে বলে দিয়েছেন আমি কোনো রাজনীতিতে নাই, আমি কোনো কিসে নাই। কি ভালো কথা। তাহলে আমার রসুল রাজনীতি করে ভুল করছেন? এই যে আজকে আমাদের প্রধান অতিথি উনি রাজনীতি করে খুব পাপ করতেছেন, খুব অন্যায় করতেছেন। 4 খলিফা খোলাফায়ে রাশেদান, তারা 4 জনই কি রাজনীতি করেন নাই? রাষ্ট্রনায়ক ছিলেন না? হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু আঙ্গুল ইশারা করেছেন, পৃথিবী সেদিক ঝুঁকে পড়েছে। রাষ্ট্রনায়ক ছিলেন। আজকে শুধু বুখারি পড়ালে, শুধু ইমামতি করলে চলবে না, প্রয়োজনে দিন কায়েমের জন্য, ইসলামী হুকুমত কায়েম করার জন্য, দিন কায়েমের জন্য আন্দোলনও করা লাগবে। আপনি বলবেন হুজুর আমি একা একা আন্দোলন করে কি করব? পৃথিবীর কেউ না থাক, আপনাকে থাকতে হবে, আমাকে থাকতে হবে। ইব্রাহিম খলিলুল্লাহ পৃথিবীর সব তার বিরুদ্ধে, কেউ তার পক্ষে ছিল? সমাজের মানুষ, রাষ্ট্রের মানুষ এবং রাষ্ট্রের প্রধানমন্ত্রী নমরুদ বাদশাহ, তিনিও তার বিরুদ্ধে। ইব্রাহিম খলিলুল্লাহ হোসেন আমাদের আব্বা, মিল্লাতা আবিকুম ইব্রাহিম, সুবহানাল্লাহ, মুসলিম জাতির পিতাকে ইব্রাহিম খলিলুল্লাহ। আপনারা কি বিরক্ত? খারাপ লাগতেছে? মন খারাপ? বক্তা শ্রোতা হলো গাই বাছুরের মতো সম্পর্ক। গাই ছিলেন, এদিকে কি বলে? গাই বা গাভী। আর বাছুর, বাছুর বাছুর দেখবেন গাভীর উলানে যত আঘাত করবে, গুতা মারবে, তত বেশি দুধ বেরোবে। আপনারা যদি চুপ করে বসে থাকেন, বক্তার জবাব দিয়ে কথা বেরোবে না। এই জন্য কথা বলা লাগবে, ঠিক বলা লাগবে, আলহামদুলিল্লাহ বলা লাগবে, আল্লাহু আকবার বলা লাগবে। ঠিক না ধরে কয়? আজকে মাহফিলে কি তাবারক আছে? দেখছেন তাবারক নাই, এরপরে এতগুলো মানুষ শুধু কোরআন শুনতে চায়। বক্তা ওয়াজ করতে গেছেন, দেখে যে শ্রোতা সব চলে গেছে বাড়িতে হাজির। এখন বক্তা বুঝছেন যে এই এলাকার শ্রোতা যখন মাহফিল শেষ, তাবারক যখন দেয়, তাবারক চিনেন? তাবারক দিলে সব বাটপার এসে হাজির, মাঠের ভিতর ঘুরে যায়। এমনি ওয়াজ শোনার খবর নাই, তাবারক দিলে হাজির। এখন বক্তা সাহেব চালাক, উনি চিন্তা করছে শ্রোতা তো সব বাড়ি চলে গেছে, একটু চালাকি করে ওই যে ওইখান থেকে সিরিয়াল ধরে তাবারক দেন, খবরদার কেউ বিশৃঙ্খলা করেন না, আস্তে আস্তে তাবারক নেন। এখন যে টাউট ও বাড়ি যায় শুয়ে রয়েছে, ও এখন ঘুমের ঝুল চলে আসছে, কানের ভিতরে আওয়াজ গেছে, বক্তা বলতেছে তাবারক দেন। ও চিন্তা করে আল্লাহ আমার তাবারক, আমার তো তাবারক খাওয়া লাগবে। যাইরে দৌড়, এক ধরে মাহফিলে হাজির, সব জনগণ ওর দিকে তাকায় হাসে। কিরে হাসিস কেন? বলে তোর লুঙ্গি কই? মানে ঘুমের ঝুল চলে আসছে তো বিছনায় শুয়া, লুঙ্গি যে কাতার ভিতর রেখে আসছে উস নাই, এমন কিছু টাউট আছে না নাই? আমরা কি তাবারকের আশায় আল্লাহর কোরআন শোনার জন্য? ঠিক করে বলো, কথা বলতে হবে। রাজি আছেন? বলেন ইনশাআল্লাহ। কি বলতেছিলাম আমার ভাইয়েরা? ইব্রাহিম খলিলুল্লাহ আমাদের আব্বা, মুসলিম জাতির পিতাকে ইব্রাহিম খলিলুল্লাহ একাই দাঁড়িয়ে গেলেন, ডাক দিয়ে বললেন, ও আমার জাতি, আমার দেশের মানুষেরা, রাজা বাদশাহ, আপনারা শুনেন, আপনারা যে মূর্তির পূজা করেন এটা করা ঠিক নয়। আমাদের একজন রব আছেন, তিনি বলেন আল্লাহ। নমরুদ ডেকে বলল, ইব্রাহিম রে, তুমি বেশি বেড়ে গিয়েছ, তোমাকে শাস্তি দেওয়া লাগবে। কি শাস্তি দিবেন? বলে আগুনের ভিতরে পোড়ায় তোমাকে হত্যা করব। পুড়িয়ে দেন, জ্বালিয়ে দেন, যত শাস্তি দিতে মন চাই শাস্তি দেন, কিন্তু আমার আল্লাহ এক, এখান থেকে আমাকে চুল পরিমাণ সরানো যাবে না। এবার আগুনের ভিতরে ফেলে দিবে, চরকি ঘুরাইতেছে, কিন্তু আগুনে ফেলতে পারে না। রহমতের ফেরেশতা ইব্রাহিম খলিলুল্লাহর পিছনে ধরে রাখছেন, চরকি ধরে ঝুলে আছেন। আল্লাহ, তোমার খলিলের কোনো অপরাধ নাই, আজকে নমরুদ তোমার দুশ্মন জাহান্নামের আগুনে ফেলতে চায়, দুনিয়ার আগুনে ফেলতে চায়, আমরা তাকে আগুনে ফেলতে দিব না। ঝুলে রেখেছেন, আল্লাহ ফেরেশতা পাঠিয়ে দিয়েছেন। নমরুদ ডাক দিয়ে বলতেছে, ও ইবলিস ভাই, কেমনে আমি ইব্রাহিমকে আগুনে ফেলবো, আমাকে একটা বুদ্ধি দাও। ইবলিস শয়তান ডাক দিয়ে বলে, ও নমরুদ, যদি ইব্রাহিমকে আগুনে ফেলতে চাও, তাহলে তুমি ইব্রাহিমের উলঙ্গ করে ফেলে দাও, কাপড় খুলে ফেলে দাও। তোমরা সবাই যেমন উলঙ্গ হয়ে নাচানাচি গান বাজনা করো,
ঠিক তেমনি ভাবে ইব্রাহিমের কাপড়টাও খুলে ফেলে দাও, তাহলে ইব্রাহিমকে আগুনে ফেলতে পারবা। কারণ ইব্রাহিমের চরকির নিচে হাজার হাজার ফেরেশতা এখনো ঝুলে আছে। তোমরা কিয়ামত পর্যন্ত চেষ্টা করলে ইব্রাহিমকে আগুনে ফেলতে পারবা না। যখন ইব্রাহিমের কাপড় খুলে যাবে তখন রহমতের ফেরেশতারা লজ্জায় চলে যাবে। কাপড় ধরে টান দিল, কে টান দিবে? পৃথিবীর কোনো মানুষের সাহস নাই। একজন মানুষ ইব্রাহিম খলিলুল্লাহর পায়জামার বন্ধরে টান দিয়েছে, খুলে দিবে। সেই লোকটা হলো ইব্রাহিম খলিলুল্লাহর নিজের আব্বা আজর। বলেন কি না? আজর বলতেছে, বাদশা নামদার, আমার ছেলে ইব্রাহিমের কাপড় খুলে অন্য মানুষ পুরস্কার নিয়ে যাবে, কেমন কথা? আমি পুরস্কার নেব। বলে, তোমাকে 100 বস্তা স্বর্ণ মুদ্রা দিব, পুরস্কৃত করব। পুরস্কার রেডি করেন। ইব্রাহিম খলিলুল্লাহর পায়জামার বন্ধরে টান দিছে, কাপড় খুলে ফেলবে। ইব্রাহিম খলিলুল্লাহ আমাদের আব্বা জান চোখের পানি ছেড়ে কাঁদতেছেন আর বলতেছেন, আব্বা গো, এই পৃথিবীর নিয়ম হলো, পৃথিবীর সমস্ত পুরুষ মানুষ যদি একটা সন্তানের বিরুদ্ধে চলে যায়, কিন্তু একজন পুরুষ মানুষ তার পক্ষে থাকে, সেগুলো তার বাবা। চেয়ারম্যানের হাতে পায়ে ধরে, মেম্বারের হাতে পায়ে ধরে, মাতব্বর সাহেবের অনুরোধ করে বলে, ও মাতব্বর সাহেব, আমার ছেলেটা অন্যায় করে ফেলেছে, ভুল করে ফেলেছে, ছোট মানুষ, আর ভুল করবে না, দয়া করে আমার ছেলেটাকে মাফ করে দেন। ছেলের পক্ষ নিয়ে বাবাই কাঁদতে থাকে, ঘুরতে থাকে দুয়ারে দুয়ারে। আর বাবা আজকে হাজার হাজার মানুষের সামনে আমার কাপড় খুলে আমাকে উলঙ্গ করে ফেলবে। ও বাবা, এই হাজার জনতার সামনে আমি শরম পাবো, লজ্জা পাবো। আব্বা গো, তুমি এমন কাজটা করো না, আগুনে পুড়ায় দেখ, কোনো অসুবিধা নাই, কিন্তু আমাকে উলঙ্গ করো না। বাবা কেমন কেমন বাবা দেখেন, নিজের সন্তানের কাপড় খুলে উলঙ্গ করে দেয়। ইব্রাহিম খলিলুল্লাহ চোখের পানি ছেড়ে কান্দে আর বলে, আল্লাহ, ও মালিক, চুরি করি নাই, ডাকাতি করি নাই, একমাত্র তোমার ভালোবাসার কারণে আমাকে উলঙ্গ করলো, বেজ্জতি করলো। আল্লাহ গো, তুমি কি আমার একটা পোশাক পরায় দিতে পারো না? আল্লাহ পাক ডাক দিয়ে বলে, জিবরাইল, যাও যাও, জান্নাতের ভিতর থেকে আমার খলিলের জন্য একটা পোশাক নিয়ে যাও। আগুনের ভিতরে নিক্ষেপ করা হলো। নমরুদ মনে মনে চিন্তা করে, ইব্রাহিম পুড়ে কয়লা, ছাদের উপরে বসে বসে ঠ্যাং নাচে, আর মনে মনে চিন্তা করে, ইব্রাহিম দেখি কেমনে পড়ে, এটা আমি ভালো করে দেখব। কিন্তু তাকায় দেখে না, ইব্রাহিম খলিলুল্লাহর গায়ের একটা পশমও পড়ে নাই। জান্নাতের ফলগুলো ছিঁড়ে ছিঁড়ে আগুনের ভিতরে খাইতেছে। নমরুদ ডাক দেওয়ালে, ও আগুন, তোমার কি পুরানোর শক্তি শেষ? তুমি কি পুরাইতে পারো না? ক্ষমতা কি তোমার নাই? আগুন বলে, আল্লাহ, শুধু একবার জবান খুলে দাও, নমরুদকে আমি বলতে চাই। আল্লাহ আগুনের জবান খুলে দিলে আগুন বলতেছে, ও নমরুদ, তুমি শুধু একবার আমার কাছে এসে দেখো, আমার পুরানোর ক্ষমতা আছে না নাই। খালি কাছে দেখতে পারবি, মাসে কয়দিন যাই খেলা হবে, খালি কবরে আয়। কথা বল না কেন ভাইরা আমার? এমন সময় ইব্রাহিম খলিলুল্লাহ 40 দিন আগুনের ভিতরে থাকলেন, কিন্তু পশম পড়ে আগুন থেকে বের হলেন। আগের থেকে চেহারা আরো ভালো হয়েছে। বসে বসে খাইলে চেহারা কমে। আর খাইছেন কি? জান্নাতের ফল, আঙ্গুর, আপেল, কমলা, লিচু। দুনিয়ার লিচু না, জান্নাতের লিচু। সুবহানাল্লাহ জোরে কর। আগুন থেকে বের হয়ে গেছেন। আল্লাহ পাক বললেন, আগুন, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামুন আলা ইব্রাহিম। আমার ইব্রাহিমের জন্য শীতল, শীততাপ নিয়ন্ত্রিত এসি। একেবারে বরফ হলে কষ্ট হবে, ঠান্ডা লাগবে। আবার গরম থাকলে পারে, তোমার তেজ থাকলে কষ্ট হবে না। কোনো কষ্ট আমার খলিলে দেওয়া যাবে না। সে আল্লাহ এখনো আছে না নাই? বলেন, আছে না নাই? আল্লাহর শক্তি কিছু কমছে নাকি? মুসলমান ভাইরা আমার, এই জন্য ইসলামের পক্ষে, দিন কায়েমের পক্ষে কেউ না থাকলে আমাকে থাকতেই হবে। ব্যাং ভালো করে জানে, এই ইব্রাহিম খলিলুল্লাহর আগুনের ভিতরে আমি পেশাব করলে পারে আমার আগুন নিবে না, কিন্তু তারপরেও পেশাব করে দিয়েছে। কিয়ামত পর্যন্ত ব্যাঙের পেশাব আল্লাহ পাক করে দিয়েছে। আমি আর আপনি দিন কায়েম না করতে পারলে কি হবে? যদি পক্ষে থাকি, হাসরের ময়দানে আল্লাহর দিন কায়েমের জন্য আন্দোলন করেছি, সংগ্রাম করেছি, রক্ত দিয়েছি, জীবন দিয়েছি, এই জন্য আল্লাহ আমাদের জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ বলতে পারলেন না? আল্লাহ পাক কি বলেন? আমার দিনের জন্য, আমার ইসলামের জন্য, দিন কায়েমের জন্য যারা জীবন দিবে,
ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আমার দ্বীনের জন্য যারা জীবন দিবে তারা মরে না, তাদের কোনো মৃত্যু নাই, বরঞ্চ তারা জীবিত থাকে। দুনিয়ার মানুষ বুঝতে পারে না আল্লাহর জন্য জীবন দিবে কারা, আল্লাহকে ভালোবাসে যারা। এই দুনিয়ায় ছেলে আর মেয়ে, যুবক যুবতী প্রেম ভালোবাসা করে একজন আরেকজনের জন্য জীবন দিয়ে দেয়, আছে না? এই যে কিছুদিন আগে 14ই ফেব্রুয়ারি গেল, মানুষ বলেছে এটা নাকি ভালোবাসা দিবস, আমি বলেছি এটা হলো কুত্তা কুত্তি দিবস, এটা হলো গুতাগুতি দিবস, লুচ্চা লুচ্চি দিবস। রিকশার ভিতরে, অলিতে গলিতে, পার্কের ফাঁকে ফোকে এদেশের যুবক যুবতীরা প্রেম করেছে, কুত্তার মতো রাস্তাঘাটে ছড়িয়ে পড়েছিল, ঠিক কিনা বলেন? হাজার হাজার যুবতী স্বেচ্ছায় বয়ফ্রেন্ডের হাতে তাদের কাপড় খুলে দিয়েছে। আবার কিছুদিন পরে তারা অভিযোগ করবে আমাকে ধর্ষণ করেছে। কথা বলেন না কেন? কয়দিন দর্শন করছে? বলে 1 বছর। 1 বছর ধরে দর্শন করা যায়। তার মানে কুত্তিরও দোষ, কুত্তারও দোষ, কুত্তিরও, দুইটাই বেয়াদব, দুটারই বিচার করা উচিত। কিন্তু আমার দেশে দুইটারই বিচার হয় না। হয় থানায় যে মামলা করছে, স্যার আমাকে 3 বছর ধরে দর্শন করতেছে লাগাতার ভাবে। কোথায়? কখনো পার্কে নিয়ে গেছে, কখনো হোটেলে নিয়ে গেছে, কখনো ও বাড়ি নিয়ে গেছে, এ বাড়ি ও বাড়ি তোমার নেয়, আর তুমি যাও, বিচার আগে তোমার হওয়া লাগবে। কথা বলেন না কেন? কিন্তু পুলিশ বিচার করে কার? খালি ছেলের। এদেশে পুরুষ নির্যাতনের কোনো মামলা হয় না, বরঞ্চ পুরুষ নির্যাতিত হয়ে যদি থানায় যায় বলে বেটা তুই কিসের পুরুষ, তুই কা পুরুষ? কথা বলেন না কেন? আর মহিলা যা মামলা দেয় কয় যৌতুক, মিথ্যা মামলা, যৌতুকের মামলা দিয়ে দেয়। অনেকে আছে না নাই? আবার অনেক বেয়াদব পুরুষও আছে নির্যাতন করে, সেটা তো আছেই, কিন্তু অধিকাংশই মিথ্যা মামলা। বয়ফ্রেন্ড এখন আর স্বামী পছন্দ হয় না, বয়ফ্রেন্ডের হাত ধরে চলে যায়, আর এদিকে স্বামীকে মিথ্যা মামলায় ভাসিয়ে দেয়। কথা বলেন না কেন? এগুলো বিচার হয় না, বিচার সমান করতে হবে। ভাইরা আমার, এক বিচারকের কাছে এক মেয়ে যে বলতেছে আমাকে দর্শন করেছে অমুক যুবক। বলো কেমনে? বলে 1 বছর ধরে দর্শন করে। যুবককে ডাকা হলো, ফাঁসি হবে যুবকের, কঠিন মামলায় 1 বছর ধরে দর্শন করেছে। যুবক বলছে স্যার আমি দর্শন করি নাই, স্বেচ্ছায় যুবতী মেয়ে আমার সাথে খারাপ সম্পর্ক করেছে, আমার যদি বিচার করতে হয় তাহলে মেয়েটারও বিচার করা লাগবে। বলে কি বলো? বলে হ্যাঁ 1 বছর ধরে তার সাথে আমার সম্পর্ক, কখনো জোর করি নাই, স্বেচ্ছায় আমার সাথে বেড শেয়ার করেছে, অপকর্ম করেছে, দুইজনেরই শাস্তি দেন, কোনো অসুবিধা নাই। এখন বিচারক তো বুদ্ধিমান কাজী মানুষ, ডাক দিয়ে বলছে, যুবতীকে গোপনে ডাক দিয়ে বলছে মা তোমাকে আমি 10টা টাকা দিলাম, নতুন একটা 10 টাকার নোট, এই 10 টাকার নোটটা তুমি আগামীকাল দুপুরবেলা আমি বিচারের বৈঠক করব, তখন আমাকে অক্ষত অবস্থায় ফেরত দিবে। আর যুবককে ডাক দিয়ে বলতেছে যুবক রে যদি বাঁচতে চাও, ওই যুবতীর হাতে আমি 10টা টাকার একটা নোট দিয়েছি, এই নোটটা তার কাছ থেকে যে কোনো মূল্যে আমাকে তুমি আগামীকাল এনে দিবে। যদি দিতে পারো তাহলে তোমার পক্ষে বিচার থাকবে, তোমার কোনো বিচার হবে না, ফাঁসি হবে না, ফাঁসি হবে মেয়েটার। আর মেয়েটাকে বলে দিয়েছে এই 10 টাকা যদি কোনোভাবে তোমার কাছ থেকে কেউ নিতে পারে তাহলে তোমার ফাঁসি হয়ে যাবে, তোমার পক্ষে কোনো বিচার থাকবে না। মানে মেয়েটাকে বলছে 10 টাকা যে কোনোভাবেই হোক আমাকে আগামীকাল ফেরত দিবে, তোমার কাছ থেকে যেন কেউ নিতে না পারে। আর ছেলেকে কি বলছে? যে করেই হোক নিয়ে আসা লাগবে, ঠিক কিনা বলেন? এবার যুবক বাড়িতে চলে গেল, যুবতী মেয়ের বাড়িতে যে বলতেছে ও বান্ধবী আই লাভ ইউ, আমি তোমার ভালোবাসি। ঠিক আছে, বলে 10 টাকা আছে দাও। বলে যতই ভালোবাসো 10 টাকা দেওয়া হবে না। এত ভালোবাসার গল্প করে কোনো কাজ হয় না। যুবক বলতেছে তুমি যদি 10টা টাকা আমাকে দাও, ওই 10 টাকার বিনিময়ে তোমাকে 10,000 টাকা দিব। যুবতী বলে 10,000 নয় 10 লক্ষ টাকা দিলে ওই 10 টাকা দিব না। মনে মনে চিন্তা করে 10টা টাকা আমি যদি দিয়ে দিই তাহলে আমার কাল ফাঁসি হবে, কোনোভাবেই দেয় না। যুবক চিন্তা করলো সোজা আঙ্গুলে ঘি না উঠলে আঙ্গুল বাঁকা করো। এইবার এই যুবক ধস্তাধস্তি করতেছেন, তার কাছ থেকে আমার ভাইয়েরা ছিনিয়ে নেওয়ার জন্য, ছিনতাই করার জন্য, 10 টাকা নেওয়ার জন্য তার সাথে জোরাজোরি যখন শুরু করছে,
মেয়েটা একর হাত শক্ত করে নাকের উপরে বক্সিং মারছে, নাক ফেটে যুবকের রক্ত বের হইতেছে। বাঁচাও বাঁচাও, আমার টাকা নিয়ে গেল চোর ডাকাত বলে চিৎকার দিছে। সাথে সাথে গ্রামের মানুষ হাজির। যুবক টাকা নিতে পারলো না, নাকে ব্যান্ডেজ দিয়ে পরের দিন হাজির। কাজী সাহেব ডাক দিয়ে বলে, ও যুবক 10 টাকা আনতে পারছো? কই স্যার গেছিলাম, কোনোভাবেই আনতে পারলাম না। মেয়েটাকে ডাক দিয়ে বলে, মেয়েরে 10 টাকার নোটটা কোথায়? কয় স্যার এই যে নতুন সেই নোটটা, যেমনে দিয়েছিলেন সেমনি আছে। স্যার বললো, এই 10 টাকা তোমার কাছ থেকে কেউ ছিনাই, কেউ আনার জন্য যায় নাই, ছিনিয়ে আনার জন্য? বলে স্যার গেছিল। কে? এই যে এই বেয়াদবটা, ও গেছিল? বলে হ্যাঁ। কয় তাহলে? আমাকে ভালোবাসার গল্প বলছে, 10 টাকার বিনিময়ে 10,000 টাকা দিবে বলছে, তারপরে আমি তাকে দেই নাই। তারপরে বলে স্যার আমার কাছ থেকে ছিনতাই করে আনার জন্য চেষ্টা করছে, আমি নাক ফাটায় রক্ত বাইর করে দিয়েছি, দেখেন তার নাকে ব্যান্ডেজ আছে, আমি দেই নাই। এবার বিচারক ডাক দিয়ে বলে, কাজী সাহেব ডাক দিয়ে বলে, মহিলারে, যুবতী মেয়ে শোনো, তুমি সামান্য একটা 10 টাকার নোট তোমার কাছ থেকে নেওয়ার মতো যোগ্যতা এই যুবকের নাই। তুমি যদি স্বেচ্ছায় তোমার ইজ্জত যুবকের হাতে না দিয়ে দিতা, তাহলে কিয়ামত পর্যন্ত একটা যুবক তোমার কাছ থেকে কোনোদিন তোমার ইজ্জত নিতে পারে না। আজকে 2টাকে যদি এইরকম মামলা হয়,